রিপন কখনো কল্পনাই করতে পারি না যে আমি ডিপজল সাহেবের সাথে দাঁড়াইলে 50টা ভোট আমি পাবো। 50টা ভোটে ঠক মানে পাবো, সে বলছে যে আমি কল্পনাই করিনি। আর আমাকে সদস্যরা ভালোবাসা আমাকে অনেক ভোট দিয়েছে। তাইলে যে ডিজল ভাইও কিন্তু বলেছে যে বাপরাই ভুলে যায়, এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি কি বলবেন? আমি একটা কথা বলি কি, এই সমুদ্রই আমার বাড়ি ভোলা। আমি কিন্তু অনেকগুলি সমুদ্র মাঝখান থেকে কিন্তু আমরা কয়েকটা নদী একসাথে হয়, যেটা লোকে যেমন ওই সাগরের মাঝখান দিয়ে ভোলার থেকে আইতে হয়, যেটা নদী পার হয় অনেকটা সাগরের মাঝখান দিয়ে আই কিন্তু একটা আস্তে আস্তে একটা যেমন একটা নদীতে ঢুকি, সেটাকে খালের মতো না কিছু আমরা সাঁতার কেটে ওই দিতে পারি। ডিপজল সম্বন্ধে সে মূর্খ না শিক্ষিত এই কথাটা তার বলাটা, সেটা তারটা সেই যেটা লোকে একটা সময় যখন আপনারাই বলছেন এই কোন একটা সদস্য নিয়ে বলছেন, যেমন যে কোনো একজন অভিনেতা নিয়ে বলছেন, আমরা বলছি পাগল ওইটা সেটা। এখন সে যে কাজগুলি করতেছে সেটা পাগলামির কাজ। যেমন এখন বর্তমানে সে যে কাজ মানে কে কে করতেছে এটা নিপুণ যেভাবে করতেছে, সে তো দেখা গেল কি, যেমন এই যে আমাদের ইলেকশনের সময় দেখা গেল ইলেকশন হয়ে গেছে, সকালবেলা সে শত শত চ্যানেলের সামনে সে বলল কি যে আমি নিপুণ কখনো কল্পনাই করতে পারি না যে আমি ডিপজল সাহেবের সাথে দাঁড়াইলে 50টা ভোট আমি পাবো। 50টা ভোটে ঠক মানে পাবো, সে বলছে যে আমি কল্পনাই করিনি। আর আমাকে সদস্যরা ভালোবাসা আমাকে অনেক ভোট দিয়েছে। তাইলে দেখা গেল কি, আমি মনে করি সে যে সদস্য বানাইছে বলছে যেগুলা নতুন এসে করছে, সে ওইটাও পায় না। তার ব্যবহার কার্যকলাপ, সে যদি সততা তার ভিতরে মন মানসিকতা থাকতো, সে যদি মনের মানুষকে যদি আঘাত না দিত, কিছু মানুষের আল্লাহ তাআলা উপরে একজন আছে, সে অনেক ধরনের আঘাত দিয়ে লাগছে, তার ভিতরে একটা অহংকারে ঢুকে গেছে। আপনাদের সবচেয়ে বড় কথা হলো কি, তার সাথে আমরা ছিলাম বা সে আমাদের শিল্পী সমিতির সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছে, কিন্তু দেখা গেল কি, আমি এটা বলবো না যে সে সেক্রেটারি ছিলেন না বা কিছু, যেটা লোকে আমরা একটা সময় ডিপজল ভাই, মিশা ভাই বা এদের বিরুদ্ধেই ছিলাম। যেমন আমার একটা অন্যায় তার কাছে এমন আছে, আপনি মনে হয় ওইটাকে সাক্ষাৎকারটা কোনো একদিন নিয়েছেন আমার থেকে, আমার মনে পড়ে যে ডিপজল ভাই সভাপতি, মৌসুমী এখন সেক্রেটারি, এরকম একটা কথা। তাতে তার ভিতরে একটা আঘাত ঢুকে গেছে, আমার এই কথাটা সহ্য করতে পারে না। তাইলে এটা নিয়ে বহুত আলোচনা হয়েছে, বা আপনারই একদিন ডিপজলের বাড়িতে গেছেন, দেখছেন যে আপনার একটা কথা, মানে সেই সময় একটা আলোচনা হয়েছে সাকিব বেরিয়ে নিয়ে, তাও এটা নিয়ে আমার উপর অনেক প্রেশার কথাবার্তা আছে সাথে সাথে আপনাদের সাক্ষাৎকারে। কিন্তু আসলে আজও আমি কারোর বিরুদ্ধে কোনো খারাপ কোনো মন্তব্য, আমি একটাই জানি কি, এই ফিল্মে যখন মান্না ভাই ছিলেন তখন আমি মান্না ভাইয়ের সাথে অধিকাংশ ছবিতে কাজ করছি, কিন্তু দেখা গেল কি, মান্না ভাই একটা কথা কইছে যে এই ফিল্মে কারো কেউ নেই, এই কথাটা সবসময় ভুলে গেছে। আমি দেখছি এই ফিল্মে আমাদের সাপের বিষাক্ত সাপের চেয়ে তো খারাপ মানুষ, সাপ তো দেখলে দৌড়ে যাইব গা, বা আমি পাড়া দিলে সে আমাকে কামড় দিবে। আর এখানকার কিছু মানুষ আছে সাথে সাথে আঘাত করে, সেই জিনিসটা প্রমাণ আমি হাতে নাতে এখানে ফিল্মে পাইছি, যেটা হলো কি, যাদেরকে ভাই কইছি তারাই পিছনে আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি কখনো তাদেরকে আঘাত মনে করিনি। আমি একটা কথাই বলছি কি, যে কাটা হয়ে থাকবে, এটা একটা মজা। সবাই যদি ফুল নিয়ে দৌড়াদৌড়ি করে, ফুল তো আজকে ফুটটো কালকে নষ্ট হয়ে যায়, ফুলটা সাময়িক সময়ের জন্য, কিন্তু কাঁটাটা থাকলে ফুল হবে। এইভাবে এখন সে যেভাবে আপনি যে কথাটা প্রশ্ন করছেন যে মূর্খ আর শিক্ষিত, ডিপজল সমুদ্র সাগর, তার সাথে এর কথার কোনো মূল্যই নেই। সে যদি মূল্য থাকতে, যেমন এখন আজকে আপনারা আসছেন যে এই ব্যাপারটা, যে কথাগুলি আমরা যতটুকু যা জানলাম, কালকে দেখলাম যে সে আমাদের ডিপজল ভাইয়ের বিরুদ্ধে কথা বলছে, বা একটা যে কোনো ইয়ের কথা শুনছি আমি, কোর্ট টোট ব্যাপার নিয়ে, তাতে এগুলা তার মতন একজন শিক্ষিত একজন ভদ্র মানুষ, কখনো যার ব্রেন ক্লিয়ার, সে কখনো এইভাবে কার্যকলাপ করতে পারে? আপনাদের মাঝে তো সে সাক্ষাৎকার দেওয়া, যে কত ভোট সে পাওয়ার কথা, কত ভোট হারছে, তার ভিতরে মেইন কথা গেছে কি, যে একটাই, যে আমি মনে হয় মানুষকে কিনে নিয়ে গেছি। আসলে না, কিছু কিছু জিনিস আছে কি, একজনের জন্য 10টা ভোট চলে যায়, একজনের জন্য তার অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়, একজন মানুষের অভিশাপে অনেক কিছু হয়ে দাঁড়ায়, কিন্তু সে বহুত ধরনের ক্ষতিগ্রস্ত, নিজের দোষে নিজে হওয়া, এখন যদি আরেকজনকে দোষী করে, এটা ভুল। আর ডিপজল সাহেব এখানে কোনো কাটছড়ি কোনো খারাপ কিছুই করেনি। ডিপজল সাহেব যেটা করছেন, যেটা লোকে সৎভাবে সে আসছে, একটা কথা বলছে, ফিল্ম আমার এই বয়সটা এখন ফিল্মের না,
আমি এই বয়সটা ওখানে যাওয়ার উদ্দেশ্য তোমাদের কিছু উপকার করার জন্য, তোমাদের কিছু হেল্প করার জন্য, ফিল্মকে নতুন করে খাড়া করার জন্য। ওই নিপুণ আবার তো পারলো না, আয়সা তো 2টা ছবি বানালো না, 5টা ছবি বানালো না আমাদেরকে দিয়ে। আমি তো দেখলাম কি নিপুণ আবার আসার পরে আমি আরো ডিপজল ভাইয়ের ছবিতে কাজ করছি। ডিপজল ভাই আমার চোখের সামনে, আমি তার 3-4টা ছবিতে কাজ করছি ডিপজল ভাইয়ের ছবি। ডিপজল ভাই কইছে 10টা ছবি বানাইছে, 5টা ছবি বানাইছে, কিন্তু এর মতন তো কেউ দেখি না। তাহলে সে সমুদ্র সাগর, সেখানে সে মূর্খ আর শিক্ষিত, এই কথাটা আলোচনাটা সম্পূর্ণরূপে আমি মনে করি যে আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করাটা ভুল। কিন্তু আপনারা সবাই জ্ঞান, দুনিয়াতে সবাই বুঝে যে ডিপজল হলো ডিপজল পৃথিবীতে 1 পিস হিসাবে সে জন্ম। তার সাথে কেউ চ্যালেঞ্জ দেওয়া, তর্ক করে কোনো লাভ নাই। তার বিপরে কথা কওয়া মানে কি, তার ভাইরাস হওয়া, মানে সে ভাইরাল না। একটা কথা আছে ভাইরাল, আমি মনে করি ভাইরাস হওয়া, এর বিরুদ্ধে কথা কয়া সে ভাইরাস হয়ে বাদ হয়ে যাবে। সেই আমি মনে করি কি চ্যালেঞ্জের ডিপজলের লোকে পারবে না, কেননা কোনো সঠিকভাবে চ্যালেঞ্জ করবো, এটা আমরা জনগণই চেষ্টা করবো তাকে জয় করার জন্য, সৎভাবে চলবো। আর অসৎভাবে করলে তাকে আমরা কখনই কি, তাকে আমরাই চান্স দেব। ডিপজল